তোমরা তো আগের ভিডিওতে শুনেইছো পোকো যখন ওর দিদার দোকানে গিয়ে ডিম টোস্ট খাচ্ছিল কি হ্যাঁ ও ডিম টোস্ট খেতে খুব ভালোবাসে। আজকে আবার হঠাৎ বেলায় সন্ধ্যাবেলায় কিন্তু ডিম পাউরুটি ছিল ঘরে, পাউরুটিগুলো মাই দিয়ে দিয়েছিল, মার দোকানে গেছিলাম তাই মা পাউরুটি দিয়ে দিয়েছিল, বলেছিল পোকোর যখন খিদে পাবে পোকোকে বানিয়ে দিবি, কেন কি ও তো খুব ভালোবাসে। দিদাদের আর নাতিদের একটা কিছু আলাদাই সম্পর্ক থাকে, কাদের কাদের ওরকম মনে হয় একটু কমেন্ট করো তো। তখন ছেলে বললো কি মা সন্ধ্যাবেলায় তাহলে ডিম টোস্টই করে দাও, তো ডিম টোস্ট ওকে করে দিলাম। আর আমি কিন্তু মানে দুটো পাউরুটির ডিম টোস্টে দুটো ডিম না দিয়ে তিনটে ডিম দিয়ে দিয়েছিলাম, একটু বেশি করে ডিম দিয়েছিলাম যাতে ডিম টোস্টটা একটু ভারী হয়। ছেলে তো প্রথমে বলছিল কি আমি দুটো পাউরুটিরই ডিম খাবো, আসলে বাচ্চারা কিন্তু ওরকমই হয় বলো, প্রথমে যখন কোনো খাবার দাবার কথা হয় বা দেওয়া হবে শোনায় তখন কিন্তু ওরা বলে অনেক বেশি চেয়ে নেয়, ভাবে কি প্রচুর খেতে পারবো। আমি তো জানি কি এই দুটো খেতেই ও হিমশিম খেয়ে যাবে, আর দুটো খাওয়ার পর ওর আর একটাও জরুরি হবে না। তারপরেও ভাবলাম কি সন্ধ্যাবেলায় যদি খুব জোর খিদে পায়, সেই জন্য আমি কি করেছিলাম বুদ্ধি করে দুটো পাউরুটিকে তো আর তিনটে পাউরুটি করতে পারবো না, আর আমারও খিদে পেয়েছিল, আমিও এর মধ্যে থেকেই টিফিনটা করতাম। সেই জন্য কি করলাম, ডিমের জায়গায় কিন্তু আমি একটা এক্সট্রা ডিম দিয়ে দিলাম। মাদের বুদ্ধি কোনো জায়গায় কম পড়ে না, তাহলে একটুখানি ভারী হয়ে গেল। একটা ডিম টোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর একটা ডিম টোস্ট করার জন্য কিন্তু ডিমটা আমি চাটুর মধ্যে দিয়ে দিলাম। আর এই চাটুটার একটা গল্প আছে জানো তো, চাটুটার বয়স হচ্ছে আমার বিয়ের 15 বছর বয়স, চাটুটার বয়সও কিন্তু 15 বছর। শাশুড়ি মা যখন সংসার আলাদা হয়ে গেছিলো তখন চাটুটা এনে দিয়েছিল রুটি করার জন্য, তখন কিন্তু খুবই বাজে ছিল, কিন্তু চাটুটা এখন ননস্টিক ফেল হয়ে গেছে। আর তারপর কিন্তু ছেলেকে দিয়ে দিলাম ডিম টোস্টটা, দেখো খাটের মধ্যে শুয়ে আছে, খুব টায়ার্ড হয়ে যায় গো স্কুলে গিয়ে, তারপর যখন বাড়ি ফেরে রেস্ট করতে যায় আর বিছানা ছেড়ে উঠতেই পারে না। আর তারপর কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছিলাম আমার ডিম টোস্ট, আর তোমাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করবো বলে কিন্তু আমি ক্যামেরাটা একটুখানি ফিটিং করে নিচ্ছিলাম, ভুল ক্রান্তি হলে কিন্তু একটু ক্ষমা করে দিও। আর এইবার কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম ডিম টোস্ট। কি জানি ডিমের আমার কোনো কিছুই নরম নরম খেতে ভালো লাগে না, কিন্তু ডিম টোস্টের ডিমটা যদি একটু নরম নরম থাকে আমার না ভীষণ ভালো লাগে। আর শীতের কালে কিন্তু গরম গরম খাবার সব কিছুই ভালো লাগে, খালি করতে হবে আর খেতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও।